এই যে মানে শাশুড়ি বৌমায় কিছু কিছু জায়গায় ঝগড়া, আপনাদের তো হয় না, ঝগড়া হয় না, তাই না? ভগবান করুক যেন না হয়। ও হয়, মাঝে মাঝে হয়, ও হোক গে। তা ওই যে ঝগড়া হয় না, আমিও তো পাড়ায় থাকি, লেগে যায় আমার, আমি কান পেতে শুনি, জানি আমার ভালো লাগে। ওই যে কথাগুলো বেরোয় না, সে দেখবেন 45-50 বছর আগেকার পুরনো পুরনো রেকর্ড বেরোবে ওই ঝগড়ার সময়। আর আমার কি মজা লাগে, বলে আমি তো এগুলো জানতাম না আগের কথায়। তা সে কিরকম দেখুন না, শাশুড়ি বলছে, বৌমা তুমি বললে বললে পারলে, আমার মতো মেয়েকে তুমি একথা বললে, হ্যাঁ তোমাকে আমি বিয়ে করে বউ করে আনলাম, তুমি দেখবে আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। এখানেও দু একজন শাশুড়ি থাকতে পারে, তারা বলে ঠিক বলছেন, বলুন। হ্যাঁ, বৌমার জিভ খসে যাবে। এখন বৌমাও তো ছেড়ে দেবার লোক না, সেও তখন বলছে, মা আপনি জানেন আমি কার মেয়ে? আমি রেশন ডিলারের মেয়ে। তুমি পার পেয়ে যাবে ভেবেছ? আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার পা খসে যাবে। আমার কি মজা হলো জানেন, আমি বলি ভগবান আমাকে বাঁচিয়ে রাখো, আমি যেন এই দুটো জিনিস দেখতে পারি, ওর কবে জিভ খসবে, তার পা খসবে। 20 বৎসর কেটে গেছে, মা কারো জীবও নড়েনি আর পাও লল্লড় করেনি, দিব্যি দুজন। তাহলে যে অভিশাপ দিল গেল কথা। আসলে কি জানেন তো, কারোরই অভিশাপ ফলে না। কেন ফলবে, কি করে? যে জিহ্বায়, দুইজনে তো মিথ্যেবাদী। কিছু দিতে গেলে নিতে গেলে আপনাকে তো সত্যে দাঁড়াতে হবে। হ্যাঁ, জীবনে আপনি সত্য কথা বলেন না, ওই জিহ্বা দিয়ে অভিশাপ ফলে। রাধে রাধে। বৌমাও যে অভিশাপ দিল ফলল না, শাশুড়িও দিল হলো না। তাহলে কারা ভয়ঙ্কর? সাপের চেয়ে ভয়ঙ্কর সাধু। এই জন্য সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে আশীর্বাদ ले लो, সাধুকে গুনা মাত করনা, সাধুর অবগুণ মাত করনা, অবগুণ নিয়ে সমালোচনা করো না। এ সাপে কাটলে ওঝা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধ হলে কোনো ওঝা না। হরি বল, হরি বল। এই জন্য কি খুব সাবধান। কেন? শাশুড়ি বৌমা, ছেলে বাবা, এরা হচ্ছে সবই শূন্য ঘটি। সাধু কিন্তু শূন্য নয়, এরা ব্রহ্ম চিন্তা করে, ব্রহ্মের উপাসনা করে, তাই এদের সঞ্চয় আছে, জিহ্বায় মিথ্যা বলে না। এই জন্য এরা ভয়ঙ্কর। অভিশাপ দিলেও ফলবে, আশীর্বাদ দিলেও ফলবে। এই জন্য যারা দিতে পারে তাদেরকে প্রণাম করতে হবে। রাধে রাধে। এই জন্য আজকে মা বললেন, খোকা সুধন্যা, আমি তোকে আশীর্বাদ করি, তোর ইচ্ছা পূর্ণ হোক, তোর ইচ্ছা পূর্ণ হোক। মায়ের আশীর্বাদ হয়ে গেল। বলতে পারেন আর কারো অনুমতির দরকার আছে? আর একজন আছে, তার কাছে একবার যেতে হবে, কারণ যুদ্ধের ব্যাপার তো। আজ যদি ফিরে না আসি, তাহলে শেষ দেখাটাও তো